হঠাৎ করেই মন চায় আচার খাবো। তো বাসায় আমড়া ছিল, আমি আমড়ার আচারই বানাই ফেলি। কিন্তু কথা হলো আমি আমড়ার আচার বানাইছি এই ছোট কুকারটাতে। এই কুকারটা এত কাজের, মানে এত সুন্দর, আমি কখনোই ভাবিনি যে এটা এতটাই কাজ করবে। তো তেল দেওয়ার পরে আমি রসুন আর মরিচ দিছি। একদম কিছুক্ষণের মধ্যে তেলটা একদম গরম হয়ে গেছে। রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিছি। এখানে আমড়াগুলো কিছুক্ষণ ভাজে নিব। এটা এত সুন্দর, মানে খুবই সুন্দর। আর আমি মূলত অসুস্থ, কিছুদিন বাবার বাসায় আছি। তো বাবার বাসায় থাকা একটা অন্যরকম একটা সুখ। যখনই অসুস্থ হই বা কিছু হই, বাসাতেই থাকি আমি। আর এখানে আসলে খালি আমার মা সেই সেবা যত্ন করে, আমার রান্না বান্না কোনো কিছু করতে হয় না। আম্মুই সব করে দেয়, নো টেনশনের ঘুম হয়। যখন যেটা মন চায় রান্না করে খেয়ে ফেলি, এমন অবস্থা। আবার মাঝে মাঝে আমার রান্না করতে হয় না, আম্মুকে বলে রেডি করে দেয়, এমন অবস্থা। তা মোটামুটি আমি আমড়াটা ভেজে নিছি, আমি ভাবিনি এতটা ভালো হবে। তারপরে আমি একটু চিনি দিছি। আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার কি চাইলে তারপরে চিনিটা কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে কিছুটা গুড় অ্যাড করে দিই। মূলত এই গুড় আমার বরের পরোটা দিয়ে খাওয়ার, সেখান থেকে আমি মেরে দিছি কিছুটা। গুড় না দিলে তো টেস্টটা অতটা ভালো আসবে না, এর জন্য দিছি আর কি। তা আমি এখানে কোনো রকম পানি দিইনি, তারপর ঢেকে রাখছিলাম একটু। পানি দেওয়া যাবে না, পানি দিলে এটা একদম ভর্তা হয়ে যাবে। আসলে আমি চাচ্ছিলাম না, আমি গোটা গোটা চাচ্ছিলাম আচারটা যেন হয়। মূলত বিগত কিছুদিন থেকে আমি অসুস্থ দেখে আম্মুর বাসায় আছি। আম্মুর বাসায় বিশাল শান্তি, বিশাল সুখ। এখানে রান্না বান্না করতে হয় না, কোনো নাস্তা বানাইতে হয় না, আম্মু রেডি করে করে আনে দেয়, চা বানায় দেয়, খাটের উপর বসি, পায়ের উপর পা দিই আর খাই আর ঘুমাই। এতটাই সুখের জীবন চলতেছে আর কি। যাই হোক, মাঝে মাঝে বাবার বাড়িও ভালো লাগে খুব। তারপরে এই আচারটা আমি একটু পর পর একটু নেড়ে দিচ্ছিলাম। এটা এত ভালো, এটার তাপ এত সুন্দর, আর নিচে কোনো রকম লেগে যাচ্ছে না, একদম মানে নন স্টিক টাইপের, খুবই সুন্দর কুকারটা। তারপরে আমার আচারটা তো কালার দেখছেন কেমন আসছে। আচারটা খেতেও খুব মজা হয়েছে, সবাই খেয়ে বললো। এটা আমার আচারের ফাইনাল লুক। আমি মূলত একটু মিষ্টি প্রেমী, যদিও আমার মিষ্টি খাওয়া উচিত না, চিনি গুড় মিষ্টি এগুলো আমার পুরোপুরি অ্যাভয়েড করা বলা আছে ডাক্তারের। তারপর আমি তো বুঝিনি, কন্ট্রোল হয় না আমার। এই তো লাস্ট আচারের লুকটা এটা। তারপরে এই তো আচারটা সবাই খেয়ে তো বলছে ভালো হয়েছে, আমার কাছেও ভালো লাগছে। আসলে টক আর হলো মিষ্টি বেশি হয়েছে, ঝালটা অতভাবে দিইনি, কারণ আমার ছোট ছেলে তো খাইতে পারবে না, এর জন্য। তারপরে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ, যত দ্রুত সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকবেন।